শরীরের সঙ্গে মনের জোর থাকাটা অত্যন্ত জরুরি। ৪৫ বছর বয়সে অন্যের বাড়িতে কাজ করেও আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় চারটি ইভেন্টে প্রথম স্থান নদিয়ার তারকের। হাবড়া অশোকনগরে আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নে অংশগ্রহণ করেছিলেন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নিদপুর সাহেবডাঙ্গার বাসিন্দা তারক ঘোষ। বর্তমানে তিনি ৪৫ বছরের, কিন্তু প্রতিযোগিতার কথা জানতে পেরে ৩ মাস আগে আবেদন করেছিলেন। আবেদনের সাড়া পেয়ে চলতি মাসের ৯ তারিখে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দৌড়ে 4টি ইভেন্টে তিনি প্রথম স্থান অধিকার করেন। 10 কিলোমিটার, 5 কিলোমিটার, ১৫০০ মিটার এবং ৮০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছেন। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সহ মোট 7টি দেশের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নদিয়ার শান্তিপুরের তারক ঘোষ। শুধুমাত্র এই প্রতিযোগিতাই নয়, এর আগেও একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং ভারতের নাম উজ্জ্বল করেছেন। তার এই দৌড়ানো নেশা ছিল ছোট থেকেই, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে এতদিন পিছিয়ে ছিলেন। তবে বলে না, মানুষের প্রতিভা থাকলে তাকে দমিয়ে রাখা যায় না। তারক ঘোষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমি যদি আর্থিক দিক থেকে সচ্ছল হতাম তাহলে আমার এই খেলা এবং আমার এই নেশা আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারতাম। যেহেতু আমার একার উপার্জনে গোটা সংসার চলে, সেই কারণে ঠিকমতো প্র্যাকটিস থেকে শুরু করে খাওয়া দাওয়া হয় না। পাশাপাশি তিনি এও বলেন, এই খেলায় অংশগ্রহণ করতে গেলে অনেক টাকার প্রয়োজন। বিভিন্ন দেশে খেলতে যাওয়ার জন্য সেই টাকা অনেক সময় জোগাড় করে উঠতে পারেন না, তাই তার প্রতিভার এতদিন বিঘ্ন ঘটছিল। বাড়িতে রয়েছেন ৭০ বছরের বৃদ্ধে তার মা আন্না রানী ঘোষ। কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, ছোট থেকেই ছেলেটার দৌড়ানোর প্রতি নেশা। তবে স্বামী কাজ করতে না পারায় ছেলে কাজ করতে বাধ্য হয়েছিল, যে কারণে মাঝখানে কিছুটা থেমে যেতে হয় তাকে। বর্তমানে ছেলের উপার্জনে কোনো রকমের সংসার চলছে। আমরা কিছুটা আর্থিক সাহায্য পেলে কিংবা ছেলে যদি কোনো সরকারি কাজ পেত, তাহলে আগামী দিনে ওর প্রতিভাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারত, মন্তব্য করেন বৃদ্ধা। কতদিন ধরে দৌড়ায় ছেলে? ছেলে কতদিন ধরে দৌড়ায়? কখন থেকে দেখছেন ছেলে দৌড়ানো এরকম? ছোটবেলা থেকে অভ্যাস, মানে দৌড়ায়। আচ্ছা, এখনো তো দৌড়ায়, ৪৫ বছর বয়স। হ্যাঁ, একটা মাঝে বাদ দিছিল, ওর বাবা ছিল, কাজ কাম করতো না তখন ছিল। এখন তো কাজ না করলে তো হচ্ছে না। এখন তো আর খাওয়ার লোক নেই, এই কাজগুলো লোক নেই। ছেলের এই যে দৌড়ানোর নেশা, সরকারি কোনো টাকা পয়সা পেয়েছে এখনো পর্যন্ত? কিছু পাইনি। আচ্ছা, তার জন্য সবাই বলে দৌড়ি কি হবে, আমিও তো সবাই রাগ করি, দৌড়ি কি হবে। আচ্ছা, সাংবাদিক একদিন এসে বললো কি, তুমি ওরকম জিজ্ঞাসা করলো সব কি করো, বললো আমি এরকম কাজ করি। তুই দৌড়ো কি করি? বললো তার মধ্যেই দৌড়তে হয়। তাহলে তখন বললো কি করি, পোশাক মোশাক ঠিক আছে, আমরা কিছু পয়সা করি, পোশাক টোশাক দিয়ে যাবো। সব নেকি নিকাল আর দিল না। আচ্ছা, নেকি নিকাল দিল না। আচ্ছা, তারা খালো কি কে খালো তো ভগবান জানে। সরকারি যদি সাহায্য পান তাহলে ভালো হয়। এখন ছেলে যখন করছে, এখন সেটা দরকার না, বলো বাবা, তোমরা বলো, আমি আর কি বলবো, তোমরাই বলো। ছেলে কি একাই বাড়িতে কাজ করে? আর তো না না, লোক নেই তো, লোক নেই। বড় ছেলেরা আলাদা। কি নাম আপনার? আন্না রানী ঘোষ। আপনি কোথায় খেলতে গিয়েছিলেন আর কি খেলতে গিয়েছিলেন? আমি হাবড়া অশোকনগরে, এটা হলো সার্ক খেলা। হ্যাঁ, ভারত যেরকম অঞ্চল বাস করি, এরকম 7খানা দেশ, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এরকম 7খানা দেশ সার্ক। এই সার্কের মধ্যে আমি দৌড়ে 4টে ইভেন্টে প্রথম হয়েছি। 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 1500 মিটার এবং 800 মিটার। প্রত্যেকটা ইভেন্টে আমাদের ইন্ডিয়া মধ্যে আমি একা, আর বাইরে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওদের মধ্যে সেকেন্ড থার্ড হয়েছে। আমি দেখেছি, আমি ফার্স্ট হয়েছি। 4টে ইভেন্টে আমি ফার্স্ট হয়েছি। কবে ছিল খেলাটা? খেলাটা ছিল 9-10 নভেম্বর। এটা হলো অশোকনগর, হাবড়া অশোকনগর। 9 তারিখে ছিল? 9 আর 10 দুদিন ছিল। দুদিন ছিল। 4টে ইভেন্টে আমি প্রথম। আচ্ছা, ওখানে অংশগ্রহণ করলেন কিভাবে? খবর পেলেন কিভাবে? এটা তো পজ পর হয়ে আছে তো, এর আগে তো আমি ইন্ডিয়া ফার্স্ট হয়েছি। আমাকে খবর দেওয়ার লোক আছে, আমাকে যে যাদের সাথে খেলেছিলাম তারা আমাকে ফোন করছে। আগে তো ফর্ম ফিল আপ করতে হয়েছিল 3 মাস আগে থেকে। আচ্ছা, দিয়ে ওখানে খেলতে গেলাম তো, আমাদের দেশে ওরা খেলতে এসছে। আচ্ছা, যেরকম এশিয়ার খেলা হয় না, এখানে 7খানা দেশ সার। এই সারকে আমি 4টে ইভেন্টে ফার্স্ট, শুধু ফার্স্ট নয়, যে সেকেন্ড হয়েছে সে আমার থেকে শ্রীলঙ্কা প্লেয়ার 2 কিলোমিটার 100 মিটার মানে পিছনে, মানে 3 মিটার ট্রাকে সে আমার থেকে 7 পাক, মানে 7 পাক, মানে 3 সাথে 2 কিলোমিটার বেশি পিছনে।
আর 5 কিলোমিটারে আমার থেকে 4-5 কিলোমিটার সেও 1-2 কিলোমিটার পিছনে, 1500 মিটারে সে 1 পাক পিছনে, আর 800 মিটারে আমার থেকে যে সেকেন্ড 100 মিটার পিছনে। সেখানে কি বয়সের কোনো সীমা ছিল? হ্যাঁ, বয়সে গেল এই 30 থেকে একদম যতটা বয়স আছে এইটু বলাই মাস্টার অ্যাথলেটিক্স। মাস্টার অ্যাথলেটিক্স। এই অ্যাথলেটিক্স ফার্স্ট হয়েছে। আচ্ছা, 4টি ইভেন্ট আমি প্রথম সময় করতে পারি। 30-এর ঊর্ধ্বে সব। হ্যাঁ, 30 বুঝছি। এরপরে খেলা হবে এশিয়ার জন্য সাউথ কোরিয়া, সেটা এখনও ডেটটা হয়নি। তারপরে অলিম্পিক। এর আগে কোথায় কোথায় খেলেছেন আপনি? এর আগে খেলেছিলাম মেদিনীপুরে, খেলেছিলাম ওটা অল ইন্ডিয়া। ওখানে আমি 4টি ইভেন্টে ফার্স্ট হয়েছিলাম এই 1 বছর আগে। আর এবারটা এসে সাউথ কোরিয়া খেললাম হলো অশোক হাবড়া, ওখানে এলো সার, মানে যাকে সাত খানে সারকে আমি 4টি ইভেন্টে ফার্স্ট হয়েছি। এরপরে কোথাকার লোক? এরপরে লক্ষ্য আছে এশিয়ার, যেটা হয় সাউথ কোরিয়ায়। তারপরে আরও লক্ষ্য আছে অলিম্পিক। অলিম্পিকে যাওয়ার ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা আছে, যেহেতু আমি সার্কের ভিতরে যেহেতু ডিস্টেন্সে সেকেন্ড ফার্স্ট হয়েছি, আমাকে এশিয়াতে ফার্স্ট হবো, অলিম্পিকে যাবো। সরকারি তরফে কোনো সুযোগ সুবিধা আপনি পেয়েছেন? সরকার সুযোগ হয়নি, এর আগে আমাকে দিয়েছিল কোম্পানি কাজ দিয়েছিল, আমি নাম্বার, কাজটা নাম্বার, আমার নাম্বার। পছন্দ হয়নি, করিনি একটা। আর সরকার থেকে সুযোগ পাই না। আপনি কি কাজ করেন? আমি ওই ছাড়া কাজ করি, দুধ ছাড়া কাজ করি। আপনার নিজের না কারো? নিজে না, কারো পরের কাজ করি। কখন যান কাজে? বাড়ি থেকে 12টা একটা বের হই, ওই রাত্রে 1টা দুটো বাড়ি পৌঁছাই, এসে আবার রাত্রে ঘুমিয়ে টুয়ে সকালে আবার প্র্যাকটিস করি, 3-4 ঘন্টা দৌড়াই। আচ্ছা, এটাই আমার নেশা। প্রত্যেক দিনই প্র্যাকটিস করেন সকালে? প্রত্যেকদিন প্র্যাকটিস করি, দৌড় না করলে আমার একটা নেশা আমার। আচ্ছা, মানে কষ্টের মধ্যেই আমি আবার প্র্যাকটিস করি, আবার কাজ করি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি মা, দাদা আছে, বাড়িতে মা, বাবা মারা গেছে, মা আর আমি একসাথে থাকি। একসঙ্গে থাকেন? মানে শুধু তো ইনকাম আপনাকেই করতে হয়। আচ্ছা, আর্থিক দিকে সচ্ছল হলে কি খেলাধুলায় আরো বেশি মনোযোগ দিতে পারতেন? একদম একদম, একটু খেলে আরো ভালো, কিন্তু ঘুমই হয় না। আচ্ছা, মানে ঠিক মতো ঘুম হয় না? না। কি নাম আপনার? আমার নাম তারক ঘোষ। আপনার বয়স কত? বয়স এখন এই 45। 45 বছর বয়স। আপনি কি ছোটবেলা থেকে এইভাবেই দৌড়িয়ে আসছেন? ছোটবেলা থেকে আমার এই দৌড়াতে নেশা। আচ্ছা, ছোটবেলা থেকে প্র্যাকটিস করে আসেন। মাঝখানে বাদ দিয়েছিলাম তো, লকডাউন তো শুরু করেছি, তখন প্র্যাকটিস ভালোই হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখানে ফার্স্ট হচ্ছে। প্রতিদিন আপনি কতক্ষণ, মানে কতটা দৌড়ন, কত কিলোমিটার? প্রত্যেকদিন আমি মিনিমাম মানে 15 কিলোমিটার কি 20 কিলোমিটার দৌড়াই, কমসে কম। মানে একদমই দেখাচ্ছে ওই মাঠে 2 ঘন্টা দৌড়ালাম, 3 ঘন্টা দৌড়ালাম, আবার রোদে বৃষ্টি হয়, রোদে যাই, রোদে গেলে 3-4 ঘন্টা দৌড়াই। মানে আমার প্র্যাকটিস করার ওয়ার্ডটা হয়ে যায়, না দৌড়লে ভালো লাগে। কষ্টের মধ্যে দিয়ে আমি প্র্যাকটিস করি, খেলাধুলায় নাম দিই। আচ্ছা, এইসব খেলাধুলা দৌড়ানোর জন্য তো সঠিক ফুড অর্থাৎ খাওয়ার প্রয়োজন হয়, সেইটা কি আপনি খেতে পারেন? না, সেরকম তো হয় না, তবু যতটা পারি নিজে কাজ করি, তো কাজ আমার ঠিক মতো হয় না, হলে তো আরো ভালো হয়।